নমস্কার বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমি তো ঠান্ডায় একদম জড়সড় হয়ে গেছি, কারণ ভীষণ ঠান্ডা লেগে গেছে আমার। এত ঠান্ডা লেগেছে যে বলার মতন না। নাক পুরো জাম্প হয়ে যাচ্ছে, রাত্রিবেলা শুতে পারছি না, মানে একদম নাক বন্ধ। ওষুধ খেয়েছি তাও কিছু মানে ইয়ে হচ্ছে না। আর জ্বরটা একটু কমে গেছে। জ্বরটা আমার, যদিও আমার খুব একটা জ্বর ফর হয় না, যদিও হয় তো একবেলার মধ্যে আমার জ্বরই হয়ে যায়, কিন্তু ওই যে শরীরটার মধ্যে একটা খুব মানে দুর্বল ভাব হয়ে যায়। তারপরে কালকে একটু গিয়েছিলাম সেই সোদপুর, তোমাদের তো শেয়ার করেছি, সেই আমার বরের ব্যাগটা হারিয়ে গেছিলো, মানি ব্যাগটা। তার মধ্যে অনেক কিছুই ছিল। তা যাই হোক, জিনিসগুলো, দরকারি জিনিসগুলো পেয়ে গেছি। টাকাটা তো নিয়ে নিয়েছে, যাই হোক টাকাটা নিয়ে নিয়েছে, সেটা কোনো ব্যাপার না, কেননা করতে গেলেও আমার অনেক টাকাই লাগতো। তবে খারাপ লাগলো যে জিনিসটা পেয়েছি, টাকাটা নিয়ে নিয়েছে, চেয়েছে, তারপরে বকশিশ সেটাও দিয়েছি, কিন্তু ওটা তো নেওয়াটা উচিত ছিল না। যাই হোক, নিয়েছে তাদের, সেটা তাদের নিজেদের ব্যক্তিগত ব্যাপার, সেটাতে তো আর বুদ্ধি দিয়ে লাভ নেই। যাই হোক, এখন উঠেছি, মেয়েকে তো রুটি করে দিলাম, তারপরে ফুলকপির চিলি ও নিয়ে গেল, নিয়ে গিয়ে আর কালকে রান্না করে দিয়েছিলাম মাংস রুটি, তো ভীষণ ভালো হয়েছে, ভীষণ প্রশংসা হয়েছে। তা এই জিনিসটা একটা ঠাকুরের আশীর্বাদে সবাই ভালো বলে। রান্নাবান্না মানে করলাম, করে তা ভালো লাগছিলো না, উঠতে ভালো লাগছিলো, কারণ মাথাটা পুরো ভার হয়ে রয়েছে। তা এবার দোকানের বাঁধাকপির তরকারি করবো, কেটে রেখেছি। আর কালকে আসার সময় একটু বেগুন টেগুন ইয়ের থেকে, সোদপুর বাজার থেকে এনেছিলাম। তা একটু ভাবছি, একটু ছোট ছোট করে এই বেগুনটা কেটেছি, কেটে একটুখানি ভাজি তেল দিয়ে বেশ বেগুন দিয়ে করবো। চলো তরকারিটা করবো। 5 ফোড়ন ফোড়ন দিয়ে দিলাম, আলুগুলো দিয়ে দিলাম, আজকে এটা তো দিলাম। এবার এখানে ফ্রাই প্যানটা বসিয়ে দিয়েছি, ফ্রাই প্যান বসিয়ে আমি তেল বেগুনের মতন করবো। ছোটো ছোটো করে বেগুনগুলো কুচি কুচি করে কেটেছি, দেখো। আর এখানে হলো পেঁয়াজ আছে, আর একটু কালি জিরে দেবো, আর একটু শুকনো লঙ্কা দিয়ে এটা ফোড়ন দেবো, দিয়ে পেঁয়াজগুলো দিয়ে দেবো, দিয়ে এই বেগুনগুলো দিয়ে নাড়াচাড়া দেবো, দিয়ে নুন হলুদ আর একটু মিষ্টি দিয়ে নামিয়ে নেবো। কাঁচা লঙ্কা চেরা আছে। আলুটা কাটা হয়ে যাচ্ছে, এই ভাজা হয়ে গেছে, সরি, ভাজা হয়ে গেছে। এইবার এখানে কড়াইশুঁটি, কাঁচা লঙ্কা এসব চিড়ে এই যে রেখেছি, দিয়ে দিচ্ছি। বাঁধাকপি ধোয়া, হাতে ধরে ক্যামেরা করতে হচ্ছে তো একটু কেটে যাচ্ছে, বন্ধুরা তোমরা একটু বুঝে নিও। টমেটোটা দিয়ে দিলাম, দেখো কপিটা কত কম হয়ে গেল, একটু চাপা দিয়ে দিয়েছি, টমেটোটা থাক ভেতরে, গলে যাবে। এখানে নুন দিয়ে দেবো, নুন দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিচ্ছি, একটু সামান্য লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো, আর এই চিনিটা দিয়ে দেবো। কপিটা নামিয়ে ফেলেছি, হয়ে গেছে। এবার এই গামলাটায় রেখে দেবো। আর এদিকে বেগুন করেছি, তেল বেগুন, খুব সুন্দর লাগছে। দেখো মাছের ঝালটা হয়ে গেল, মাছের ঝালও এদিকে করে নিয়েছি। এদিকে বাঁধাকপি করলাম, মাছের ঝাল করলাম, আর তেল বেগুন করলাম। বাঁধাকপিটা দোকানের জন্য করেছি, তা আমরা একটু একটু নিয়ে নেব ওখান থেকে। আর তেল বেগুনটাও করেছি কাঁচা মরচা দিয়ে, আহা দারুণ খেতে লাগবে। আর এবার ঘুগনি করব, সবই করব, তরকা হয়ে গেছে। আর
দোকানে একটু চিলি চিকেন করতে হবে, সব আনা হয়েছে। শরীরটা ঠিক থাকলে করব, না হলে করব না। রান্নাবান্না হয়ে গেছে, এবার যাই একটু স্নান করে আসি। আগে একটু টিফিনের ওই জল খাওয়ার একটু খেয়ে নিই, মেয়ের নাহলে ছোটোটা খাবে না, ওকে একটু ভাত মেখে দিই, ওর সাথে আমি এক গাল খেয়ে নিই, খেয়ে স্নান করে আসবো। তারপরে আবার দোকানের আরও রান্না বাকি আছে। রান্নাবান্না করে স্নান টান করে আসলাম, এসে একটু ছাদে গিয়ে বসলাম, বসে তারপরে আবার এসে খেলাম। আমার বর, আমি, ছোটো মেয়েটা পরে খেলো। তা ভেবেছিলাম একটু রুটি খাবো, তা মাছের ঝাল যেহেতু করেছি, তা বললো তাহলে একটু মাছের ঝাল দিয়েই ভাত খাও, তা তাই খেলাম। তাই তো, এদিকে আসো একটু, তুমি বন্ধুদের মুখ দেখাও, এত দূরে থাকলে হবে? হ্যালো। তারপরে এখানেই বসে একটু টিভি চালিয়ে টিভি দেখছিলাম। এখন দাদাগিরি দেখছি বসে বসে, চালিয়ে নিয়েছি। আর ওই চা খেলাম, খাওয়া দাওয়া করে রেডি আছে চা। এই যে চা খেলাম, চাটা খেয়ে বসে আছি। দোকানের তো রান্না হয়ে গেছে, তার জন্য আজকে তাড়াতাড়ি হয়ে গেছে সব। এই বসে আছি আর বসে মশার কামড় খাচ্ছি আর টিভি দেখছি। ভীষণ মশা, এই গরম, মানে ঠান্ডা চলে যাচ্ছে, গরম আসতে না আসতেই মশার উৎপাত, তাই তো? তুমি উকি মারছো কেন? সোজাসুজি এসে কথা বলো। এইটুকুতেই সবাই দেখতে পাচ্ছে, ঠিক আছে, শুনতে পাচ্ছে। তুমিই সব বলে দিচ্ছ, আর বাকি কি থাকবে? তা বলো, তাই তো, কথা বলো, আমি চুপ। কথা বেশি বলো। আউ, টুলটার মধ্যে পা রেখেছি। টাইম টাইম প্রায় 5:45 হতে চলেছে। চাও খাওয়া হয়ে গেল, দেখবো, দেখে দোকান খুলবো। তার আগে ভাত টাত খেয়ে একটু বেদানা খেলাম। না, ভাত খেয়ে বেদানা খাইনি, তাহলে চা খেতে পারতাম না, ওই জন্য ভাত খেয়ে একটু আধা ঘন্টা খেলাম, পরেই আগে চা খেয়ে নিয়েছি, তা তারপরে বেদানা খেয়েছি। খেয়ে নিলাম। খেয়ে দিয়ে আমি, ছোটো মেয়ে ওই ঘরে রয়েছে, আর বড় মেয়ে কাজে গেছে। এই আমাদের সংসার, সুখে দুঃখের সংসার। রোজ ডিউটি করো, ডিউটি আছে দোকানের, এটাও একটা আনন্দ। এই দোকানে নানান রকমের লোক আসে, নানান রকমের গল্প হয়, হাসাহাসি হয়, মনটা ভালোও থাকে। তারপরে দুদিন ঠান্ডা লেগেছিল, তা আজকে একটু নাকটা ইয়ে হয়েছে, হালকা হয়েছে, নাহলে একদম তো পুরো জাম্প হয়েছিল, খুবই কষ্ট হচ্ছিল। ঠিক আছে, দাদাগিরিটা দেখে নিই, তারপরে আবার দোকানে যেতে হবে, দোকান খুলতে হবে। কমপ্লিট করে এবার দোকানের দিকে যাই। আচ্ছা, একটু ফ্রেশ লাগছে শরীরটা, আজকে খুব তাড়াতাড়ি হয়েও গেছে, রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছে। তাই শুধু রুটিটা করবো ওখানে গিয়ে। চিলি চিকেন করলাম, ঘুগনি করলাম, তড়কা করলাম, বাঁধাকপির তরকারি করলাম, এত কিছু বানালাম। এটা দোকানের সব নিয়ে গেছি, আমার বর আস্তে আস্তে নিয়ে যাচ্ছে, আর আমিও যাই, গিয়ে দোকানটা খুলি। এখন বাজছে 11:15। আজকে খুব তাড়াতাড়ি আমি সার্ভিস দিয়ে দিয়েছি, একদম রুটি ফুটি করে পুরো কমপ্লিট করে ফেলেছি। সবাই মোটামুটি নিয়ে নিচ্ছে, শুধু শ্যামদাই বাকি, না শুধু শ্যামদা বাকি, সবার হয়ে গেছে। আজকে দুটো তরকারি করতে হয়েছে আমাকে, মানে একটা তো বাঁধাকপি করেই ছিলাম, শেষ হয়ে গেছে, আবার পেঁয়াজকলি আর কড়াইশুঁটি এসব দিয়ে আবার আলু, নতুন আলু দিয়ে করেছি। তাই সব এই সেরে টেরে এবার একটু বসলাম, দেখি আর কি অর্ডার আসে। বাড়ি চলে এলাম, এখন বাজে 12:25, 12:25 হয়ে গেছে। তাই চলে এলাম, এখন ওই শ্যামদাকে খাবারটা দিচ্ছে, সব কিছু করে দিয়েই চলে এসছি, প্যাকিং করছে সব। আর শ্যামদাকে লাস্টে রুটিটা কেন করি, ওই রুটিটা একটু কড়া টাইপের নিতে চাই, একটুখানি ভালোভাবে, মানে একটু পোড়া পোড়া করে সেঁকে দিতে হয়, এর জন্য করে দিয়ে আসলাম।
আর আমার বর্ষা প্যাকিং করে দিচ্ছে, আমিও চলে এলাম, কারণ আর ভালো লাগছে না ঠান্ডা। এখন একটু রাত বাড়ছে, ঠান্ডাটাও বাড়ছে, যেহেতু আমি কদিন ধরে খুবই কষ্ট পাচ্ছিলাম ঠান্ডার জন্য। এখনও নাক পুরো জাম। চলে এসছি। দুই মেয়ের আজকে কি তাড়াতাড়ি, বড় মেয়ে তো তাড়াতাড়ি খেয়ে নেয়, ছোটো মেয়েও দেখলাম খুব তাড়াতাড়ি খেয়ে চলে গেল। হ্যাঁ, তা ঘুমাবে বললো, আমি ঘুমাতে চলে গেলাম। অবাক লাগলো, এতক্ষণ বলে বলে খায় না। যাই হোক, গেছে ভালোই হয়েছে একদিকে, আমি একটু খেয়েই নেবো, এখন খেয়ে দিয়ে ওষুধ খাবো, খেয়ে শুয়ে পড়বো। আর ও দোকানটা বন্ধ করে আসুক, কেননা ওই তিরপল ফিরপল সব খুলবে, তারপরে তো আসবে, একটু দেরিই হয় ওর আসতে। কিন্তু আমি খেয়ে দিয়ে শুয়ে পড়বো, ওখানে ওষুধ খাবো। যাই হোক, অনেক গল্প করলাম তোমাদের, আমি রান্নাও শেয়ার করেছি যতটা পেরেছি। তোমরা, আমার ব্লগটা এখানেই শেষ করছি। তোমরা ভালো থেকো, যদি ভালো লাগে লাইক করো, কমেন্ট করো, আর একটু অবশ্যই শেয়ার করে দিও। আর তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, ঠান্ডা লাগিও না আমার মতন। টাটা, গুড নাইট, ভালো থাকো।